নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না ব্লগ। আজ আমি নিয়ে চলে এসেছি খুব একটি সিম্পল রেসিপি। এটা সবাই বানাতে পারে, তো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদেরকে শেয়ার করব। তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। তো চলো শুরু করা যাক রেসিপিটি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ আমি মাখিয়ে নেব। নিয়ে আমি চিংড়ি মাছটাকে ভাজবো না, কাঁচা মশলা কষার সময় দিয়ে দেবো। আর এদিকে কি সবজি আমি নিয়েছি দেখো, আলু, পুঁই শাক, কুমড়ো, বেগুন কেটে নিয়েছি। আর এদিকে আমি মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে পাঁচফোড়নটা দেব, দিয়ে একটু গন্ধটা ছাড়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু নরম হওয়া পর্যন্ত, হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো নরম হয়ে গেছে আমার পেঁয়াজ কুচি আর লাল লাল ভাজা হয়ে গেছে হালকা করে। এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে কষিয়ে নেব একটু 2-3 মিনিট মতো, তেল ছাড়া পর্যন্ত। তো তেল ছেড়ে এসছে, এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, মশলা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো তেল ছেড়ে এসছে, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে একটু আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এগুলো সব কিছু আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা চাপা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিট মতো। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। পাতা যেগুলো ছিল পুঁই শাকে সেগুলো দিয়ে আমি আরও 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। তো 5-7 মিনিট পর আমি খুলেছি, দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, পুরোপুরি অনেকটাই হয়ে গেছে। এখন আলু টালুগুলো আরেকটু সিদ্ধ হবে আর নুন টুনগুলো আমি আরেকটু দেখে নেব। নিয়ে আমি আরও 5-7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে পুরোপুরি রান্না করে নেব। তো আমার পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আরও দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব। তো রেডি হয়ে গেছে আমার পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তো তোমরা চাইলে একবার এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই